আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইটের গাঁথুনি। ইটের গাঁথুনি হলো ইট ও মর্টার বা মশলা ব্যবহার করে বাড়ি বা অন্যান্য কাঠামোর দেওয়াল নির্মাণের কাজে এটি একটি প্রচলিত পদ্ধতি। আর এই পদ্ধতিটিতে ইটগুলো একটির উপর আরেকটি রেখে সিমেন্ট, বালি ও পানির মিশ্রণে তৈরির মশলা দিয়ে জুড়ে দেওয়া হয়, যা ইটগুলোকে দৃঢ়ভাবে আটকে রাখে না, বরং পুরো কাঠামোর শক্তি বৃদ্ধি করে। তার আগে আমি একটা বিষয় বলতে চাই, ভালো মানের ইট, সিমেন্ট, বালি ও পানি ব্যবহার করে এই গাঁথুনি গাঁথা দরকার। গাঁথুনির আগে ইট ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং কমপক্ষে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে ইট মশলা থেকে পানি শোষণ করতে না পারে এবং গাঁথুনি মসৃণ হয়। এরপরে আমরা যে বিষয়টি জানব এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ গাঁথুনির ক্ষেত্রে। ইটের গাঁথুনির কাজ করার সময় একবারে সর্বোচ্চ 3 ফুট উচ্চতা এবং একদিনে সর্বোচ্চ 5 ফুটের বেশি গাঁথুনি গাঁথা উচিত হবে না। আবার গাঁথুনি করার পর দেওয়ালটিকে ন্যূনতম 7 দিন কিউরিং করাতে হবে। এইগুলা মাথায় রেখে গাঁথুনির কাজ সঠিকভাবে করতে হবে। গাঁথুনির ক্ষেত্রে আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে মশলাটা যে প্রথমে তৈরি করা হয়, এটা অনেক মিস্ত্রি কাজের সুবিধার্থে একই অনেক মশলা তৈরি করার পর এটা সারাদিন ধরে কাজ করে। আসলে এটা ইটের গাঁথুনির ক্ষেত্রে 3-4 ঘন্টা পর্যন্ত, সম্ভবত 4 ঘন্টা পর্যন্ত এটা রাখার পর এটার কার্যক্ষমতা কমতে থাকে। তাই আমরা সারা দিনে মশলা একবারে না তৈরি করে 3-4 ঘন্টা পর পর এই মশলাটা শেষ করার চেষ্টা করে আবার নতুন মশলা দিয়ে আবার কাজ শুরু করব। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। মিস্ত্রিরা বারবার মশলা তৈরি করার ঝামেলা এড়ানোর জন্য এই কাজটা করে থাকে। আবার গাঁথুনির সময় দেখতে হবে দুটো ইটের মধ্যে ফাঁক 1 সেন্টিমিটারের বেশি যেন না হয় এবং জোড়ার উপর জোড়া যেন অবিরাম না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। ও আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা গাঁথুনির ক্ষেত্রে মশলার যে অনুপাত, 1:4 অনুপাতে মশলা তৈরি করা হয়। ইটের গাঁথুনির জন্য আমরা 1.5 গ্রেডের যে বালিটা, এটা আমরা ইউজ করব। আজকের মতো আমরা এখানেই রাখছি। পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই ইটের গাঁথুনি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।